আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবার, এখন বাজে হচ্ছে বিকেল ৫টা। তো আজকে প্রচণ্ড বৃষ্টি হইছে দুপুরের পরের থেকে। তো কাজে থেকে এসে সে হচ্ছে একটু ঘুমাইছি। আমি ঘুমাইনি। পরে আমি ভাবলাম যে তাইলে বিকেলে আজকে যেহেতু বৃষ্টি হইছে, আবার বৃষ্টি একটু আছে, বাইরে যাইবো কিনা জানি না। অনেকদিন হলো লুডুস নিয়ে আসছি। তো লুডুসগুলা হচ্ছে রান্না করা হয় নাই, তো ভাবতেছি যে লুডুসটা একটু আজকে রান্না করে দিই। তো এর জন্য আগে আমি লুডুসটা সেদ্ধ দিয়ে দিয়েছি। গরম পানি জগে গরম করে নিয়েছিলাম, ইলেকট্রিক জগে। আর তার জন্য হচ্ছে সিম নিয়েছি, আলু, টমেটো, গাজর ছিল না ফ্রিজে, এর জন্য দিতে পারতেছি না। আর হচ্ছে ধনেপাতা, আর এই যে বটবড়ি, বটবড়ি হচ্ছে গাছের, মানে আমাদের একটা গাছ আছে, সেই গাছের বটবড়ি। তো ৪টা বটবডি হয়েছে, তার মাঝখান থেকে আমি আবার একটা উঠায় নিয়ে আসছি। তো এই তো হচ্ছে নুডলস রান্নার প্রিপারেশন। আর নুডলসে দেবো হচ্ছে চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছটাকে বের করে ধুয়ে রাখছি। বললাম তাহলে এটা আগে করে নেই, যেহেতু সবজি কাটতে একটু সময় লাগে, এর জন্য ভাবলাম যে আগে এই সবজি কাটার কাজটা শেষ করি। তো এই তো এইগুলা কাটতেছি আজকে সবজি দিয়ে, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। মানে এমনিতে নুডলসের মধ্যে চিংড়ি মাছ না দিলে তার কাছে নাকি মজা লাগে না। তো যখনই বলি যে নুডলস রান্না করে দিই, তখন আগে জিজ্ঞেস করবে যে ফ্রিজে কি চিংড়ি মাছ আছে। মানে তার মনে হয় যে নুডলসে চিংড়ি মাছ দিলেই বোধহয় নুডলসটা মজা হয়, মানে তার একটা ধারণা। তো যাই হোক, তার মতো করে বা তার পছন্দ অনুযায়ী রান্না করার চেষ্টা করতেছি। তো ধনেপাতাগুলো কেটে নিলাম, ধনেপাতাগুলো দেবো হচ্ছে নামানোর একটু আগ দিয়ে। আর এখানে পেঁয়াজটা আমি কাটিনি, কারণ পেঁয়াজ কাটা আছে। আমি দুপুরে রান্না করতে নিয়েছিলাম, তখন অনেকগুলো পেঁয়াজ কাটছিলাম, তো অনেকগুলো পেঁয়াজ বেঁচে আছে। আমি আর ফ্রিজেও রাখি নাই, কেন জানি আজকে ফ্রিজে রাখতে মনে নাই, ভুলে গেছিলাম। তো এই তো এখন হচ্ছে একটু সাদা তেল দিয়ে দিলাম। এইখানে মালয়েশিয়াতে হচ্ছে অরিজিনাল যে সয়াবিন, সেটা বোধহয় পাওয়া যায় না। সব সময় দেখি পাম অয়েল। মানে কোনো কিছু রান্না করে যদি একটু ফ্রিজে রাখি, কেমন যেন মানে তেলগুলা জমে যায়। আর এই নুডলসগুলা এমন, মানে নুডলসের ভিতরে সবই দেওয়া থাকে। আমি অবশ্য যদি তেল দিতে নাও চাই, আমার কোনো প্রবলেম নাই। মানে তেল, সয়া সস, তারপরে হচ্ছে টমেটো সস, এগুলা সব দেওয়া থাকে। ইভেন কি পেঁয়াজ ভাজাটাও থাকে। আমি দেবো নে, আপনারা দেখেন নে, এত সুন্দর। তো এত চিংড়ি মাছগুলো ধুয়ে রাখছিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো এই তো, তো এখনও ঘুমে থেকে ওঠে নাই। আমি যে রান্না করতেছি সেই সময় পর্যন্ত ঘুমে থেকে ওঠে নাই। উনি ঘুমে থেকে উঠবে কখন? হয়তো যখন ওই যে আমাদের বিড়াল আছে, বিড়াল এসে যখন তাকে হয়তো ডাকবে, বা বিড়াল কোনো একটা শব্দ করতেছে, ওই শব্দ তার কানে যাবে, তখন হচ্ছে সে জাগনা পাবে। তো এই তো হচ্ছে যে সয়া সস, সয়াবিন, মানে দেওয়া থাকে। এই তো হলো অবস্থা। আর সকালবেলাও যখন ঘুমে থেকে ওঠে না, তখন কি করে, ওই যে বিড়াল, আমরা যে রুমে থাকি, রুমের ওই পাশে জানালা, ওই জানালার পাশে হলো হচ্ছে উনি শুয়ে থাকে, একটা ওয়াল আছে, ওয়ালের উপর শুয়ে থাকে। ওই জানে যে এখন হচ্ছে ঘুমে থেকে ওঠার টাইম, ওইখানেই থাকবে। তো ওই সকালবেলা যখন বিড়াল এসে ডাকবে, তখন সে ঘুমে থেকে উঠবে। মানে বিড়ালের শব্দ একটু কানে গেলে হয় তার ঘুম ভেঙে যায়, সেটা দিনেই হোক আর রাতেই হোক। তো আজকে আমি নুডলসটা রান্না করতেছি হচ্ছে হাঁসের ডিম দিয়ে। 2টা হাঁসের ডিম দিয়ে দিছি। হাঁসের ডিম দিয়ে নুডলস আমি কখনো খাই নাই, আজকেই ফার্স্ট। এই যে দেখছেন, এই যে পেঁয়াজ, মানে পেঁয়াজ ভাজাগুলা হচ্ছে ওইখানে দিয়ে দেয়। মানে কোনো কিছু এক্সট্রা করে না দিলেও হয়, কিন্তু আমি আবার একটু সবজি দিয়েছি দেখে আমি আবার এক্সট্রা করে একটু কাঁচামরিচ পেঁয়াজ কেটে একটু ভেজে নিয়েছি সবজির সাথে।
কোনো কিছু আপনারা চাইলে অ্যাড করতে পারবেন, না চাইলে নাই, কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, নুডলসগুলো আমি সিদ্ধ করে একটা ছাকনার ভিতরে ঢেলে রেখে দিয়েছি। তো এই যে নুডলসের যে মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়ে দিলাম। আর নুডলসটা ছাকনার ভিতরে ঢেলে আমি একটু সাদা পানি দিয়ে ধুয়ে দিই। ধুয়ে না দিলে হয় কি, একটু আঠালো আঠালো হয়ে যায়, আর ধুয়ে দিলে জিনিসটা একদম ঝরঝরা হয়। তো এর জন্য একটু ধুয়ে দিছি। তো যাই হোক, নুডলস রান্নাটা কেমন হচ্ছে বা দেখতে কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন। আর বিকেলে কার বাসায় কী নাস্তা থাকে, যেহেতু বৃষ্টির দিন। এই তো হলো আজকে বিকেলের নাস্তা। আজকে আর বিকেলে নাস্তার কোনো কিছু বাইরে থেকে আনা হয়নি বা বাইরে যাওয়াও হয়নি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর এই তো একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়েই হচ্ছে নামিয়ে নেব। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই একটু জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাতে সবাই একটু সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলের নামটা আমি কমেন্ট বক্সে লিখে দেব। তো সর্বোপরি নিজে ভালো থাকেন, নিজেকে ভালো রাখেন। নিজে ভালো থাকলে নিজের পরিবারের সবাইকে ভালো রাখতে পারবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আগামীতে যে কোনো একটা ব্লগে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকেন। আসসালামু আলাইকুম।